আবু জেহেল নিজে ষড়যন্ত্র করে পারে না, কি করা যায়, কি করা যায়। ইহুদিদের অনেক বড় একজন নেতা ছিল, তার নাম হচ্ছে কাআব বিন আশরাফ। নাম কি? নাম শুনলে তো মনে হয় একেবারে চার তরিকার পীর, অথচ সে ছিল ইহুদিদের নেতা। সে ইহুদিদের নেতা। এই কাআব বিন আশরাফ ছিল ইহুদিদের অনেক বড় একজন নেতা আর ইহুদিদের অনেক বড় একজন আলেম। আবু জেহেল দাওয়াত দেন, নিয়ে আসছে মক্কার বাহির থেকে, কাআব এদিকে আসো, আমরা তো একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু করতে পারি না। ও কাআব, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এবার আবু জেহেল আর কাআব বিন আশরাফ একসাথে মিটিং এ বসছে। কি করছে? একসাথে মিটিং এ বসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দমানো, জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দমানো যায়। কাআব বিন আশরাফ আর আবু জেহেলরা মিটিং টিটিং করতেছে। প্রায় ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক, ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক, মিটিং। এমন মিটিং কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার জমিন থেকে উৎখাত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও নবী, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার জমিনে আমার যেই বান্দা আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সর্বপ্রকার আমি আল্লাহ তাদেরকে নেতৃত্ব আসনে বসাবো, এমনকি আমি আল্লাহ তাদের জান মালগুলো হেফাজত করব। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ওয়াদা। এটা কি? কিন্তু বর্তমানে আমরা মুসলমান, এমন নামদারি মুসলমান, 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজে তো মুসল্লি নাই। একটু ঠান্ডা বেশি পড়লে আমরা মসজিদে যাই না, একটু গরম বেশি হইলে মসজিদে যাই না, একটু ঝড় তুফান আসলে আমরা মসজিদে যাই না। ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি সুবিধাবাদী মুসলমান। যখন আমাদের মন চায় তখন আমরা নামাজ পড়ার জন্য যাই, যখন একটু ব্যবসা বাণিজ্য ভালো থাকে তখন আমরা নামাজ পড়ি। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তো এমন ছিলেন না। ছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন না। তারা সব সময় একমাত্র আল্লাহ তাআলার হুকুমগুলো মানতেন। ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে সাহায্য করেছেন দেখেন। আবু জেহেল আর কাআব বিন আশরাফ দুইজনে খুব দীর্ঘ সময় মিটিং টিটিং করে বের হলেন। তাদের সিদ্ধান্ত হলো, কাআব বিন আশরাফ বলল, আবু জেহেল, আমরা মক্কার বাহির থেকে মক্কায় আক্রমণ করব আর তোমরা আমাদেরকে সাহায্য করবা। এভাবে করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্মূল করব, এভাবে করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিব। তারা দুইজন মিটিং টিটিং করে কাবার চতুর্পাশ দিয়া তারা ঘুরতেছেন, হাঁটতেছেন। এক নেতা আর এক নেতার হাত ধরছে, এক নেতা আর এক নেতার হাত ধরেছে। কিতাবের মধ্যে এসে আবু জেহেল কাআব বিন আশরাফকে ডেকে বলে, ও কাআব বিন আশরাফ, সত্যি করে একটা কথা বলো, তুমি তো ইহুদিদের অনেক বড় একজন নেতা আর ইহুদিদের অনেক বড় আলেম। কাআব বিন আশরাফ ইহুদিদের কেমন বড় আলেম ছিল আমি আপনাদেরকে একটু বুঝাই। তাওরাত কিতাব নাম শুনছেন না? এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তিনি তার নিজের হাতে লিখেছেন। আল্লাহ তাআলা এই তাওরাত কিতাব নিজের হাতে লিখেছেন। আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? 1000। কোরআন শরীফের মধ্যে কয় হাজার? মাত্র 114টা সূরা। কোরআনের মধ্যে মাত্র 114টি সূরা, আর তাওরাতের মধ্যে ছিলেন 1000 সূরা। তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা, কোরআন শরীফের ছোট সূরা, একেবারে শেষ সূরা হচ্ছে সূরা নাস। কোন সূরা? শেষ সূরা, সূরা নাস। আর তাওরাতের যেটা শেষ সূরা ছিলেন, ছোট সূরা ছিলেন, সেই ছোট সূরার আয়াত সংখ্যা ছিল 1000। আল্লাহু আকবার। কয় হাজার? এত বড় একটা কিতাব, 1000 সূরার একটি তাওরাত কিতাব কাআব বিন আশরাফ পুরা মুখস্থ করেছেন। তার হাফেজ ছিলেন, হাফেজ। আল্লাহু আকবার। তাওরাতের হাফেজ ছিলেন কাআব বিন আশরাফ, এত বড় একজন নেতা। আবু জেহেল কাআব বিন আশরাফের হাত ধরে বলে, কাআব,
এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই। এতক্ষণ মিটিং টিটিং যাই করছি সবাই তো বাড়িতে চলে গেছি, এখন তো অনলি তুমি আর আমি আছি, আর কেউ নাই। ও কাব বিন আশরাফ, সত্য করে বলো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত চক্রান্ত করি, এত ষড়যন্ত্র করি, কিন্তু কোনোভাবেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমাতে পারি না, কোনোভাবেই আমরা তাকে নির্মূল করতে পারি না, কোনোভাবেই আমরা তার কোরআনের দাওয়াত বন্ধ করতে পারি না। আমরা মক্কার সুপার পাওয়ার, এত বড় বড় নেতা, আমাদের ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, জনবলের অভাব নাই, আমাদের সম্পত্তির অভাব নাই। আর মুহাম্মদ মাত্র একজন ব্যক্তি, তার সাথে তেমন কোনো লোকজন নাই, আর যারা আছে তারাও গরিব, তারাও এক বেলা খায় আর এক বেলা না খেয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন বেলাল, সে ছিল একজন গোলাম, উমাইয়া বিন খালফের গোলাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী সঙ্গী ছিলেন, তাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গাও নাই। কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখে টিটকারি করতে, এই যে দেখো মুহাম্মদের সাথী সঙ্গীরা, গায়ে একটা ভালো জামাও নাই, পরনে একটা ভালো কাপড়ও নাই, না খেতে খেতে তাদের শরীর শুকায় গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে, তারা নাকি আবার আমাদের সাথে যুদ্ধ করবে। এভাবে করে টিটকারি করতেন। কি করতেন? টিটকারি করতেন। আবু জেহেল বলে, কাব বিন আশরাফ, আমরা মক্কার নেতৃস্থানীয় লোক, আমরা মক্কাকে শাসন করি, আমরা হচ্ছি মক্কার বড় বড় নেতা, কিন্তু একজন মাত্র মোল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পারি না। বুঝেন নাই? নবীজিকে কটাক্ষ করে একজন মুহাম্মাদের সাথে আমরা পারি না। আসলে কাব বিন আশরাফ, তুমি তো ইহুদিদের অনেক বড় আলেম, তাওরাতের হাফেজ, মিথ্যা কথা বলবা না। কাব বিন আশরাফ, আবু জেহেল ছিলেন অনেক চালাক, কি ছিলেন? তার নাম হচ্ছে আবুল হেকাম, মানে হেকমতের অধিকারী, জ্ঞানের অধিকারী। বেশি বোঝার কারণে আল্লাহ তাকে মূর্খের অধিকারী, মূর্খের বাবা বানিয়ে দিয়েছেন। আগে ছিলেন শিক্ষিত, এখন হয়ে গেছে মূর্খ। কিন্তু আবু জেহেলের বুদ্ধি ছিল, যারা সমাজের নেতৃত্ব দেয় নিশ্চয়ই অন্য 10 জনের চাইতে তাদের বুদ্ধি শুদ্ধি বেশি না? আরে বুদ্ধি শুদ্ধি না হলে কি রাজনীতি করতে পারে নাকি? রাজনীতির চাল বড় চাল, রাজনীতির খেলা শেষ খেলা বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? যারা সমাজের নেতৃত্ব দেয় নিশ্চয়ই তাদের বুদ্ধি শুদ্ধি বেশি। আবু জেহেলও ছিল অন্যতম, আবু জেহেল ছিলেন অন্যতম। কাব বিন আশরাফকে বলে, কাব বিন আশরাফ, সত্যি করে বলো, তুমি তো তাওরাত মুখস্থ করছো, কথার ভিতরে কোনো গোজামিল করবা না, অন্তরের কথাটা বলবা, কোনো লুকাইবা না। কাব বিন আশরাফ বলে, কি কথা? বলে, সত্যি করে বলো, তুমি যে তাওরাত শরীফ পড়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জেনেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জেনেছো? সত্যি করে আমাকে বলো। কাব বিন আশরাফ, কিতাবের মধ্যে আসছে, আবু জেহেলের হাতটাকে মুঠ কইরা ধইরা বলে, এ আবু জেহেল, উনজুর উনজুর ইলা, আমার দিকে তাকাও। আবু জেহেল, তুমি আমার দিকে তাকাও। ওয়াল্লাহি রব্বি মূসা, আমার নবী মূসার কসম খেয়ে আমি বলছি, ওয়াল্লাহি রব্বি মূসা, আমার নবী মূসার কসম খেয়ে আমি বলছি, ইন্নাহু রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আর সে আমাদের সামনে যে কোরআনের তেলাওয়াত করে, এটা দুনিয়ার মানব রচিত কোনো কবিতা নয়, দুনিয়ার মানব রচিত কোনো কাব্য নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার জবানের কালাম, আল্লাহ তাআলার জবানের কালাম। এবার কাব বিন আশরাফ বলে, আবু জেহেল, তুমি তো আমার মনের কথাটা জেনেই গেলা, তুমি তো আমার মনের কথাটা জেনেই গেলা, কৌশলে আমার মনের কথাগুলো বের করে নিলা, তুমি আমার মনের কথাগুলো শুনলা। ও আবু জেহেল, আমি যেমন ইহুদিদের বড় নেতা, আমি যেমন তাওরাতের হাফেজ, তুমিও কিন্তু কম না, তুমিও কিন্তু কুরাইশদের নেতা, তুমিও কিন্তু কুরাইশদের নেতা, তোমার পাওয়ারও কিন্তু কম না, তুমি কিন্তু অনেক বড় একজন নেতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার চোখের সামনেই বড় হয়েছে, তোমার ভাতিজা, ঠিক কিনা বলেন? আমার চাইতে তুমি তোমার ভাতিজাকে আরো বেশি চিনো, জানে না? এই এলাকায় যত বড় একজন শিক্ষিত হোক না, কোনো ডক্টর, ব্যারিস্টার,
ওসি, ডিসি, এমপি, মন্ত্রী যত বড় হোক না কেন, আপনাদের চোখের সামনে যদি বড় হয়, অন্য 10 গ্রামের মানুষের চাইতে আপনারা জানবেন না? নিশ্চয় বেশি জানবে তার সম্বন্ধে। কাব বিন আশরাফ বলে, আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমাদের ভাতিজা, তোমাদের চোখের সামনে বড় হয়েছে, আর তুমি হচ্ছে কুরাইশদের অনেক বড় নেতা। ও আবু জেহেল, এবার সত্য করে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বুঝছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো? কথার মধ্যে কোনো মার প্যাচ দিবা না, মিথ্যা কথা বলবা না, যেটা সত্য সেটাই বলবা। যেটা হাদিস শরীফের ভিতরে এসছে, সিরাতের কিতাবের মধ্যে, খোদার কসম করে বলি, আবু জেহেল এবার কাব বিন আশরাফের হাতটা আবু জেহেল ধরছে, ধরে এতক্ষণ পর্যন্ত অন্য দিকে ফিরেছিল, এবার কাবার দিকে ফিরেছে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে ফিরে আবু জেহেল তার হাতের আঙ্গুলে উঠায় বলে, ও কাব বিন আশরাফ, ওয়াল্লাহি রব্বিল কাবা, আল্লাহু আকবার, ওয়াল্লাহি রব্বিল কাবা, ওই কাবার কসম খেয়ে বলি, কাব বিন আশরাফ, ওই কাবার কসম খেয়ে বলছি আমি আবু জেহেল, ইন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কাবার মালিকের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সে আল্লাহর নবী। সে কি? সে আল্লাহর নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে, আমরা তো তাকে কোণঠাসা করার জন্য, আমরা তো তাকে দমানোর জন্য, আমরা তো তাকে নির্মূল করার জন্য, আমরা তো তার নেতৃত্ব মেনে নিব না, এই কারণে তার বিরোধিতা করি। মক্কার কাফেরদের বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায় বানায় কবিতা বলে, কোরআন বলে চালায় দেয়। খোদার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান থেকে যেটা তেলাওয়াত করে, এটা কোনোদিন মুহাম্মদের বানানো কবিতা নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার জবানের কালাম। আবু জেহেল বলে, কাব বিন আশরাফ, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা আমাদের দাদা 14 গোষ্ঠী কবি ছিলেন। আগে আমরা যেমন ওয়াজ মাহফিল করি, আগে আরবের যুগে মক্কার কাফেরেরা কবিতার আসর বসাতো। কি? তাদের মধ্য থেকে অনেক বড় বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, তারা কবিতা লিখে লিখে কাবার দেয়ালে লাগিয়ে দিত। ওই কবিতা দেখে আবার আরেকজনের তার চাইতে একটা ভালো কবিতা লিখতো। এভাবে করে কবিতার প্রচলন ছিল। কিন্তু আল্লাহ দেখে কাবার দেওয়ালে এই সমস্ত বেঈমান কাফেরদের কবিতা কাবার দেয়ালে লাগাবে, এটা আল্লাহ সহ্য করতে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ মক্কার কাফেরদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা তো কবিতা লেখো, আর আমিও আল্লাহ আমার কোরআনের একটা ছোট্ট সূরা কাবার দেয়ালে লেখা দিছি, পারলে আমার এই সূরার মতো তোমরা একটা সূরা বানাও, একটা সূরা লেখো। আল্লাহ বলে, একটা সূরা তো দূরের কথা, এই সূরার মতো একটা আয়াত তোমরা লিখতে পারবে না। মক্কার কাফেরেরা একদিন, 2 দিন না, 6 মাস, 1 বছর পর্যন্ত সময় নিছে সূরা কাউসারের মতো একটা সূরা তারা লিখবে, লাস্ট পর্যন্ত লিখতে পারে নাই। তারা নিজের মুখে স্বীকার করেছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের কোনো কবিতা নয়, মানুষের কোনো কথা নয়, এটা হচ্ছে মহান রবের কালাম। ও যুবক, সেই কোরআনই তো আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি। আল্লাহর নবী এই কোরআনের কথাই বলেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী যাদের জীবনকে পরিচালিত করবে, আল্লাহর কোরআন যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকবে, আল্লাহর কোরআন যেটা করার জন্য আদেশ করেছেন জীবনের বিনিময়ে হলো সেই কাজ করবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, আমার উম্মত যদি আল্লাহর কোরআনকে এমন করে মহব্বত করে, ওই ব্যক্তিকে যখন ইন্তেকালের পরে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ও যুবক, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, দুনিয়ার হাজার হাজার কোটি টাকা, গাড়ি বাড়ি কিছুই আমাদের সাথে যাবে না। হযরত ওমর বলেন, এই কবর দেখলে আমি এতটা ভয় পেতাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন ভয়ে, আর বলতেন, এই কবর একজন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি।
এই কবর থেকে যদি কোনো মুসলমান পার পেয়ে যায়, প্রথম ঘাটি থেকে যদি পার পেয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে। কিন্তু বাবা, ওই কবর এত সহজ নয়। ওই কবর থেকে মুক্তি পাওয়া, প্রথম ঘাটি কবর থেকে বাঁচা এত সহজ নয়, ঠিক কিনা বলি? এই কবরের ভয়ে সমস্ত সাহাবায়ে কেরাম থরথর করে কেঁপেছেন। আবু বকর পর্যন্ত গাছের পাতার দিকে তাকায় বলতো, হায় রে, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, গাছের পাতাটা পড়ে যেত, ঝরে যেত, শুকিয়ে যেত, তার কোনো হিসাব হতো না। আমি আবু বকর মানুষ হয়েছি, আমাকে যদি কবরের মধ্যে শোয়ানো হয়, আর আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে যদি আল্লাহ দুনিয়ার একটা রিজিকের প্রশ্ন করে, রিজিকের একটা হিসাব চায়, আমি আবু বকর দিতে পারবো না। এই কথা বলে সিদ্দিকে আকবর ক্রন্দন করতেন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আশারে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন, আলী আছেন, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর নবীর জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, কি বলা হয়? যার কাছে আল্লাহর নবী 2টা কন্যা বিবাহ দিয়েছিলেন, 2 জন কন্যাই ইন্তেকাল করেছেন। নবীজি বলছেন, আমার যদি আরো একটা কন্যা থাকতো, আমি আমার উসমানের কাছে বিবাহ দিতাম। আল্লাহু আকবার। হযরত উসমান, তার সম্পদের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। মালে ধনী উসমান গনি, এত সম্পদের অধিকারী, এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ইতিহাসের মধ্যে লেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত, তিনি যেই কোরআনের কপিটা পড়েছেন, এত তেলাওয়াত করেছেন, পড়তে পড়তে কোরআনের কপির পৃষ্ঠা ক্ষয় হয়ে গেছে, মানে ধরতে ধরতে ক্ষয় হয়ে গেছে। এমন পড়া তিনি কোরআনকে পড়েছিলেন, পৃষ্ঠা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন, আর বেঈমানেরা তাকে তীর মেরেছে। ওই কোরআন তেলাওয়াত অবস্থায় হযরত উসমান ইবনে আফফান শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। হযরত উসমান কোরআন পড়তে পড়তে মরেছেন। আল্লাহর নবী এই কারণে বলছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আত্মীয় স্বজন তাকে কবর দিয়া, কবরের উপরে কাঁচা বাঁশের চাটাই মাটি দিয়ে একেবারে জন্মের বিদায় নিয়ে যখন বাড়িতে চলে আসবে, ওই কবরের কাছে আর কেউ নাই, মাত্র কবরের মধ্যে একা। ওই সময় নিজেকে এতটা নিঃসঙ্গ মনে করবে, এতটা একাকিত্ব মনে করবে। পৃথিবীর জমিনে কোনোদিন সে এমন একা ছিল? অসুস্থ হয়ে থাকলেও হসপিটালের বেডে আত্মীয় স্বজন দেখা করতে যায় না? 2-4 জন খেদমত করে আইসিইউতে থাকলেও পাশের রুমে বসে গ্লাস দিয়ে দেখে আত্মীয়র কি অবস্থা। আল্লাহর নবী বলে, ওই সময় একজন মৃত ব্যক্তি নিজেকে এতটা অসহায় মনে করবে, কবরের মধ্যে তাকে শোয়ানো হবে, মাত্র 3.5 হাত কবর, অন্ধকার কবর, নাই কোনো জানালা, নাই কোনো দরজা, নাই কোনো আলো। ওই সময় একদল ফেরেশতা তার কবরের মধ্যে আসবে তাকে সওয়াল জবাব করার জন্য। এই অন্ধকার কবরে, এই যে দুনিয়ার জমিনে সে আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, ফেরেশতারা আসার আগে এই কোরআন যায় তার মাথার কাছে বসে থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। বানায়া বলছি, রাসূলের হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন তার মাথার সামনে বসে থাকবে, আর কবরটা আলোকিত হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। এতক্ষণ ছিল অন্ধকার, আর এখন হবে আলোকিত। এবার ফেরেশতারা আয়েশা জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন বলবে, গেট আউট। ফেরেশতাদের বলবে, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, কেন আমরা কবর থেকে যাব? আমরা তো তার সওয়াল জবাব করার জন্য এসেছি। আল্লাহর কোরআন বলবে, না, পারমিশন দেওয়া হবে না, পারমিশন দেওয়া হবে না। এক পর্যায়ে আল্লাহর কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পক্ষ নেবে যে শুয়ে আছে মৃত ব্যক্তির, আর ফেরেশতারা চাইবে তার সওয়াল জবাব করার জন্য। হাদিস শরীফের ভিতরে এসেছে,
এক পর্যায়ে ফেরেশতারা মার্কেটিং করে আর পারবে না, শেষ পর্যায়ে বলবে আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন, আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন, আপনি কে, কি আপনার পরিচয়? আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতারা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদের যেমন দায়িত্ব আছে দায়িত্ব পালন করবে। কিন্তু এখানে কথা হলো, তোমরা যে দায়িত্ব পালন করতে এসছো আমার চাইতে কিন্তু তোমাদের ক্ষমতা বেশি না। ফেরেশতারা বলবে আপনি আপনার ক্ষমতার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে ও ফেরেশতা, তোমরা হচ্ছ আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদের পাওয়ারও আছে, ক্ষমতাও আছে, আর আমি হচ্ছি স্বয়ং আল্লাহর জবানের কালাম, আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। আল্লাহু আকবার। যাও, গেট আউট। আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, সে দুনিয়াতে অনেক কষ্ট করছে, কোনোদিন নামাজ কাজা করে নাই, কোরআনের তেলাওয়াত ছেড়ে দেয় নাই, ঠান্ডা পানি দিয়া উজু করে 5টা ওয়াক্ত নামাজ পড়ছি, ফজরের সময় 2টা কম্বল মোড়া দিয়া ঘুমায় নাই। আমাদের অবস্থা তো এমন হয়েছে, ফজরের নামাজে এই শীতের দিনে 5 জন মুসল্লিও মসজিদে পাওয়া যায়। ওই দিন আমি সিলেট থেকে ওয়াজ করে ঢাকায় যাচ্ছি, এক মসজিদে ঢুকলাম, যে দেখি ইমাম মুয়াজ্জিন আর 2 জন ইমাম মুয়াজ্জিন। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেব ব্যাপার কি? হুজুর জোহরের সময় এক কাতার হয়, আসরেও মোটামুটি হয়, মাগরিবেও হয়, কিন্তু এশারের সময় কমা শুরু করে। একটা বাংলা সিনেমা 3 ঘন্টা চায়ের দোকানে বসে বসে দেখে। গ্রামগঞ্জের যে দোকানগুলো আছে চায়ের দোকান, 12টা 1টা পর্যন্ত বাংলা সিনেমা চলে, চা খায় 1 কাপ আর বাংলা সিনেমা। আপনাদের জন্য আল্লাহর কোরআন আমাদেরকে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলার পারমিশন দেয় নাই, নামাজ কাজা করার পারমিশন, এক মুসলমান আর এক মুসলমানকে ধোঁকা দেওয়া, ঠকাবাজি করা, মুসলমানের মনে কষ্ট দেওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, সমাজে অশান্তি সৃষ্টি করার পারমিশন আমাদের দেয়।